তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো আজ ছিল হলো রাখি পূর্ণিমা। তাই রাখি পূর্ণিমার উদ্দেশ্যে আমি একটা প্রদীপ জ্বালালাম আমাদের সবাইকার প্রিয় তিলোত্তমা দিদির জন্য। আর এখানে আমি আমার কুটুকে যেহেতু কবর করেছিলাম সেই জন্য কুটুর কাছেও একটা প্রদীপ আমি দিয়ে দিলাম। এখানে দেখো আমি কত কি সাজিয়ে নিয়েছি আজকে রাখির জন্য। আমার ভাইরা যা যা কিছু খেতে পছন্দ করে সেই সমস্ত কিছু জিনিসই আমি আজকে এখানে নিয়ে নিয়েছিলাম। এরপর দেখো যেহেতু আমি ছোটবেলা থেকেই গণেশ ঠাকুরকে আমার ভাই বা দাদা বলে মনে করতাম, যেহেতু আমার কোনো ভাই বা দাদা নেই, তাই জন্য আমার মা বলেছিল যে এই গণেশ ঠাকুরই হলো তোমার ভাই, যদি তোমার কখনো বিপদ হয় তো তুমি অবশ্যই গণেশ ঠাকুরকে সবসময় স্মরণ করবে। তো সেই উপলক্ষে আমি কিন্তু গণেশ ঠাকুরকে প্রত্যেক বছরই রাখি একটা এরকম টাইপের একটা রাখি পরাই মালার মতো করে। তো আজকেও আমি সেটাই পরিয়ে দিচ্ছিলাম। এই যে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি কিন্তু রাখিটা একটু মালার মতো করে পরিয়ে দিলাম। এরপর আমি গণেশ ঠাকুরের একটু পুজো করে তারপর আমি আরতি করে দিচ্ছিলাম গণেশ ঠাকুরের। তো চলো এখন তোমাদেরকে দেখায় আজকে আমি এই সমস্ত কিছুর মানে রাখি পূর্ণিমার কী কী আয়োজন করেছি। তো প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আমার এই পুচকি ভাইটাকে। তো তোমরা হয়তো দেখেছিলে যে ওকে আমি ভাইফোঁটা দিয়েছিলাম, আর ওকে আমি ভাইফোঁটা দিয়ে ওকে আমি রাখিও পরাই। এখানে তো রীতিমতো যুদ্ধ হয়ে গেছিলো ওর সাথে, কিছুতেই ও মানে চুপচাপ হয়ে শান্তভাবে বসছিল না। তো প্রথমে ওকে আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো যেটা করলাম সেটা হলো যে একটু চন্দনের ফোঁটা দিয়ে এরপর আরেকবার আমি আরতি করে দিচ্ছিলাম। এখানে মা ওকে একটু শান্ত করার চেষ্টা করছিল মাথায় হাত বুলিয়ে। এরপর ধান দুবা দিয়ে ওকে একটু আশীর্বাদ করে নিলাম। এরপর দেখো ওকে আমি খাওয়ালাম, হচ্ছে ও দেখছে যে কি এনেছে আমার জন্য আজকে, এইভাবে দেখো দেখছে। এরপর ওকে আমি রাখিটা পায়ে অনেকবার বাঁধার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু বাঁধতে পারলাম না তাই জন্য ওর আমি কানে রাখিটাকে বেঁধে দিলাম। এই যে দেখতে পাচ্ছ একদম হালকা করে বেঁধেছি যাতে ওর কোনো রকম ক্ষতি না হয় বা ওর যাতে না লাগে। এরপর ওকে খাইয়ে দিলাম একটুখানি তুলসী পাতা, কারণ ও বিস্কুট বা অন্য কোনো জিনিস কিন্তু খায় না, আর তোমরা তো জানো যে ওদেরকে কিন্তু মিষ্টি খাওয়ানোটাও একদমই উচিত নয়। আর এবার আমি আরেকটু ওকে আরতি করে নিচ্ছিলাম, মানে একটুখানি ওকে প্রদীপ দিয়ে নিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ। এরপর প্রদীপ দিয়ে ওকে আমি একটুখানি এভাবে আশীর্বাদ করে নিচ্ছিলাম। তো এটা ছিল আজকে আমার রাখি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা পরের ভিডিও নিয়ে।